মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন
জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ স্টেজে আছে সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা
পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নেন্দ্রাবাসী, হরিরামপুর দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে কিছু আয়াত এবং তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা যে মাদ্রাসার জালসায় এসেছেন, এটা একটা মহিলা মাদ্রাসা। আপনারা জেনে খুশি হবেন যে এই মাদ্রাসাতে আজকে দাস্তারবান্দি হয়েছে। আপনারা এটা অনেকেই দেখেছেন বা শুনেছেন যে মেয়েদের আজকে সার্টিফিকেট দেওয়া হলো, তাদের লাঠি দেওয়া হলো, যে তারা আজকে এখান থেকে ডিগ্রি অর্জন করলো। সেই একটা রত্ন মাদ্রাসা, আমরা সেই কোরআনের বাগানের প্রতিষ্ঠানে আমরা এসে বসেছি। তো সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে শুধুমাত্র কোরআন সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আমাদেরকে দিয়েছেন, আমরা পেয়েছি কোরআন। আল্লাহর তরফ থেকে পাওয়া আমাদের জন্য একটা নিয়ামত। কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা এত দামি সম্পদ পেয়েছি, কোরআন পেয়েছি, আমরা মুসলিম, আমরা সেই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। আমরা সেই কোরআনের অস্তিত্ব জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পৃথিবীতে কেন নাজিল করলেন তাও জানি না। কোরআনের অস্তিত্ব আমরা কোনোদিন জানার চেষ্টা করি না। আপনারা জানলে অবাক হবেন, 24 ঘন্টার বুকে আসমানের নিচে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় তার নাম হলো কোরআন। তার নাম কি বললাম? কোরআন। কোরআন এত তেলাওয়াত হয় যা অন্য কোনো গ্রন্থ এত তেলাওয়াত হয় না। অপরদিকে যদি আপনাকে কোরআনের ব্যাপারটা জানাই, পৃথিবীতে কোরআনের বিরোধিতা করে এত বই লেখা হয়েছে যা অন্য কোনো কিতাবকে বিরোধিতা করে তত কিতাব লেখা হয় নাই যতটা কোরআনের বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে। যুগে যুগে কালে কালে শুধু নন মুসলিম নয়,
বরং মুসলিমেরাও, আমাদের ভিতরের আমাদের ঘরের ছেলে মেয়েরাও এই কোরআনকে অপমান করেছেন, কোরআনটাকে মিথ্যা বলেছেন, কোরআনকে অপমান করেছেন। আপনারা জানেন তসলিমা নাসরিন, এটা বাংলাদেশের লেখিকা, পতিতালয়ের নারী। সে কোরআনকে হাতে নিয়ে বলেছিল কোরআন নারীদের উপর জুলুম করেছে, বোঝা চাপিয়েছে। যে কোরআন বলে কেন? বলে ইসলামের প্রথম খেদমত যদি করেছে তো মেয়েরা করেছে, এবং প্রথম ঈমান আনলো তো মহিলা আনলো, অথচ সেই মেয়েদেরকে কোরআন আবদ্ধ করেছে, কোরআন স্বাধীনতা দেয় নাই। বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেক আছে যে কোরআনের বিরোধিতা স্বয়ং আমাদের ঘরের ছেলেরা, নামধারী কিছু মুসলমানেরাই করে এসেছে। করে নাই? করে। আর জাহান্নামে যাওয়ার মৌলিক যতগুলো কারণ আছে, আল্লাহ তার মধ্যে একটা কারণ বলেছেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। যারা আল্লাহর আয়াতকে, কোরআনকে যারা মিথ্যা মনে করত, কোরআনটাকে অবজ্ঞা করত, অপমান করত, মিথ্যা মনে করত, এই কোরআনকে মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি মুসলিম, আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামত কোরআন, তো আপনি মুসলিম হিসাবে কোরআনের কি অর্জন করেছেন, কোরআনের কি হক আদায় করেছেন? বলুন। কোনো হক আদায় আপনি করেননি। উল্টো যারা কোরআনের প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদেরকে আপনি বলেছিলেন ও তো ফকিরি বিদ্যা পড়ে। বলে না? এটা বলুন, বলে না? বলে। আপনি নিজে কোরআন তো পড়েন না বা কোরআনের সঙ্গী হননি। যারা কোরআনকে নিয়ে সম্পর্ক গড়ে, কোরআনের জীবন গড়ে, তাদেরকে আপনি টিটকারি করেছেন। আপনি কোনোদিন ভাবেননি যে কোরআনটা আপনার কতটা প্রয়োজন, জানাটা কতটা প্রয়োজন, এটা আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি। আমরা প্রথমে চলুন কোরআনের কাছ থেকে আমরা কিছু উত্তর নিব। কোরআনকে জিজ্ঞাসা করব কোরআনের পরিচয়, কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন কেন, কোরআনের অস্তিত্ব, কোরআনের পরিচয়। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন তো কোরআন আপনাকে একটা একটা করে জবাব দিবে। আপনি কোরআনের অস্তিত্ব প্রথমে আপনি খোঁজ করুন কোরআনের কাছ থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন কোরআনকে, হে কোরআন, হে কোরআন, তুমি পৃথিবীতে কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন আপনাকে তার জবাব দিয়ে দিবে। কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথায় এসেছিলে বলো। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। এজন্য কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। শুধু তাই নয়, কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি কোথা থেকে এসেছিলে বলো। কোরআন বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে এসেছে রে বান্দা। কোরআনকে তৃতীয় প্রশ্ন করেন, কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে এসেছ।
মক্কা মদিনায় এসেছো সেটা জানলাম, তো তুমি কখন এসেছো তুমি বলো, কোন দিনে কোন মাসে তুমি এসেছিলে তুমি বলো। কোরআন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে পৃথিবীতে এসেছে রে বান্দা। কোরআন পৃথিবীতে রমজান মাসে এসেছে, মক্কা মদিনাতে এসেছে আপনার কি না? লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে তার আগমন ঘটেছে। এবার কোরআনকে আবার জিজ্ঞাসা করব, কোরআন তুমি রমজান মাসে কখন এসেছো, কোন টাইমে তুমি এলে তুমি বলে দাও। রমজান তো একটা গোটা মাস, 30 দিনকে বলা হয়, তাহলে তুমি কোন দিনে তোমার আগমন ঘটেছে বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বেজর রাত্রিতে এসেছে, আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন ঘটেছে। কোরআনকে এরপর জিজ্ঞাসা করব, কোরআন হে কোরআন তুমি রমজান মাসে কদরের রাত্রিতে তুমি এসেছো সেটাও জানলাম, তো তুমি কেন এলে, তোমার আসার কারণটা তুমি বলো, তোমার উদ্দেশ্য বলো, তোমার টার্গেট বলো, পৃথিবীতে তুমি কেন এলে, আল্লাহ তোমাকে কেন দিল তুমি বলে দাও। কোরআন বলছে বান্দা শুনে লাও, হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য পৃথিবীতে এসেছে রে বান্দা। কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। এজন্য আল্লাহ হেদায়াতের মালিক, কিন্তু হেদায়াত গ্রহণ করতে হবে কোরআন থেকে গ্রহণ করতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন শুনে নাও, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, পৃথিবীর কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন লোক কোরআন বাদ দিয়ে যদি অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, তো বিশ্ব নবী বলছেন ওই লোকটা গুমরা হবে। কথা নবীজি বলেননি, বরং আল্লাহর নবী বলছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গুমরা করবে। অতএব কোরআনের কাছ থেকে তুমি হেদায়াত গ্রহণ করো। এজন্য কোরআন বলেন বান্দা আমি পৃথিবীতে কেন এসেছি তোমরা শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হেদায়াত। তাহলে কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছে। কোরআন আপনাকে হেদায়াত দিবে, কোরআন থেকে হেদায়াত গ্রহণ করতে হবে। এখন আপনাকে দুটি কথা বলছি, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন আপনি। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন সূরা আনফালে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করবে বা কোরআন শুনবে তো মুমিনের ঈমান বাড়বে। আর আল্লাহর কোরআন বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য হেদায়াত, সুস্পষ্ট পথ প্রদর্শক হিসেবে আল্লাহ কোরআনটা পাঠিয়েছে। তাহলে কোরআন থেকে কি নিতে হবে? হেদায়াত। আর আল্লাহ বলছেন কোরআন মুমিন পড়বে তো তার ঈমান বাড়বে। এখন আমি দুটি কথা বলবো, বুঝার চেষ্টা করবেন, যারা জানেন তারা হ্যাঁ বলবেন। আমাদের ভারতবর্ষের একটা লোক ইসলাম থেকে বেরিয়ে গেছে, তিনি ডক্টর ওয়াসিম রেজভী, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ না বলুন, শুনেছেন তো? ওই লোক যেদিন ইসলাম থেকে খারিজ হয়, ইসলাম থেকে যেদিন বেরিয়ে যায়, সেদিন কোরআন হাতে নিয়ে বলছেন কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কোরআন থেকে কটা আয়াত? 26টা আয়াত বাদ দিতে হবে। ওই ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখন আপনাদেরকে আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি, একটু জবান খুলে বলুন, তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেল ওয়াসিম রিজভী, আচ্ছা ও কোরআন পড়েছে কি পড়ে নাই? পড়েনি। অনেকেই বলছেন পড়েছে, আবার অনেকেই বলছেন পড়ে নাই। জি না, সে কোরআন পড়েছে,
যদি সে কোরআনটা না পড়লো তাহলে আল্লাহর 26টা আয়াতকে চিহ্নিত করতে পারতো না। পারতো? বলুন পারতো? পারতো না। তাহলে কোরআন পড়েছিল ওয়াসিম রিজভী, তাহলে আল্লাহ বলছেন কোরআন মানুষকে হেদায়াত দিবে, তাহলে ওয়াসিম রিজভী হেদায়াত পেল না, উল্টা আরো গুমরা হলো কেন? প্রশ্ন আসবে না? আল্লাহ বলছেন কোরআন মানুষের ঈমান বাড়ায়, তেলাওয়াত করলে ঈমান বাড়বে, তাহলে ওর ঈমান বাড়লো না কেন? ও আরো বেঈমান হলো কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝার চেষ্টা করুন, একটু বুঝার চেষ্টা করবেন আপনারা। টোটো চলে না? টোটো টোটো কিসে চলে? ব্যাটারিতে চলে। বস আপনারা একটু কথা বলবেন, টোটো কিসে চলে? ব্যাটারিতে। হরিরামপুর স্ট্যান্ডে একটা দোকানি ব্যাটারি চার্জ করে, ওর কাজ হলো কি? ব্যাটারি চার্জ করা। 20 টাকা 30 টাকা করে নেয়। তো একদিনও দোকানের বারান্দাতে 15-20টা ব্যাটারি চার্জ করছে। এমন সময় এক খ্যাপা, খ্যাপা বুঝেন তো? পাগল, পাগল, বুদ্ধি কম। খ্যাপা দোকানের সামনে দিয়ে আস্তে আস্তে বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিকগুলোতে কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি বলছে যে খ্যাপাকে আর কি বুঝাবো যে কোনটা প্লাস্টিক আর কোনটা ব্যাটারি? তো দোকানি সুজা বাংলায় বলে দিয়েছে, আরে খ্যাপা প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, রেল লাইট জ্বলবে, টোটো চলবে। তা খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা। খুশি হয়ে খ্যাপা এবার বাড়ি চলে গেছে পাগল। ওর বাড়িতে যত প্লাস্টিকের বালতি ছিল আর বয়ম ছিল, এক বস্তা নিয়ে চলে এসছে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতিতে এখানে কারেন্ট ভরে দাও, আমি বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? একটু জোরে বলুন, ঢুকবে? দোকানি এবার বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে। তখন বলছে, কেন ঢুকবে না? এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার বেলায় ঢুকবে না, মানে তাড়াতাড়ি কারেন্ট চার্জ করো। দোকানি যখন ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে, খ্যাপা যখন রেগে গেছে কাঁপতে লেগে গেছে, যে শালা খ্যাপা কোথায় মারবে? খ্যাপার আবার বিচার টিচার নাই, বিচার আছে? এবার দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট হবে না। বলছে, না তোমার প্লাস্টিকে হবে আর আমার হবে না, মানে তাড়াতাড়ি কারেন্ট ভরো। একটু আপনারা মহব্বতের সঙ্গে বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? দোকানি এবার বলছে, খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, আমারটাই ঢুকবে কেন? এই দুইজনের মধ্যে একটা বিরাট তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গায় শুনেলে রে পাগল? আমার প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, মাল আছে, পানি আছে, এর জন্য তার চার্জ হবে, কারেন্ট ঢুকবে, লাইট জ্বলবে। আর খ্যাপা তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত চার্জ করলে চার্জ হবে না। আল্লাহর কোরআন বললেন, শোনো মুমিনরা, কোরআনটা হেদায়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভীর বাড়লো না কেন? ওয়াসিম রিজভী ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণ হলো সে ঈমানের সঙ্গে কোরআন পড়ে নাই, ঈমান ছিল না, বেঈমান হালাতে কোরআন পড়েছিল। সন্দেহ করে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে না। যেহেতু আল্লাহ মুমিনদেরকে বলেছে, মুমিনেরে তোরা যদি কোরআন তেলাওয়াত করিস, আমি আল্লাহ বলছি তোদের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। এজন্য আল্লাহ বললেন, শোনো হুদাল্লিন নাস, এই কোরআন আমি আল্লাহ তোদের জন্য দিলাম হেদায়াত। অতএব এই জায়গা থেকে হেদায়াত গ্রহণ কর, এটা হলো মানুষের জন্য হেদায়াত। কিছু লোক এই কোরআন দিয়ে নিজের জীবনকে রাঙিয়েছিল, আর কিছু লোক এই কোরআনকে দিয়ে আরো বিরোধিতা করেছিল। করে নাই? করেছিল। কোরআন কি জিনিস আপনি জানেন না?
কোরআনের টোটাল জিন্দেগিটাই ঈমান নেকির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা বিশ্ব নবীকে বলেছিল কবি, আল্লাহর নবীকে কবি বলেছিল, আর বলেছিল কোরআন আল্লাহর নয়। বিশ্ব নবীকে কবি বলেছিল কেন? কোরআনটা এত সুন্দর মিল, একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের মিল। আপনারা কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, কবি নজরুলের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। এদেরকে কবি বলা হয়, এরা কবিতা আবৃত্তি করেছে। কবিতা তাকেই বলা হয় এক লাইনের সঙ্গে আর এক লাইনের মিল আছে। আল্লাহর নবীকে মক্কার মুশরিকেরা, মক্কার কাফেররা কবি বলেছিল কেন? সুবহানাল্লাহ, কোরআনের এত সুন্দর মিল পৃথিবীর কোন মানুষ এত সুন্দর মিলাতে পারে না। কাফেররা বলেছিল কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। এজন্য বিশ্ব নবীকে তারা কবি বলে আখ্যায়িত করেছিল। কোরআন কত সুন্দর মিল! আমি কোরআনের হাফেজ নই, তারপরও আপনাদের জানাতে চাই, আপনারা নেন্দ্রার মুসলমান, হরিরামপুরের মুসলমান, কোরআন কত সুন্দর কবিতা একবার দেখলেন, কোরআনের মিল দেখলে অবাক হয়ে যাবেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সব শেষে শুধু হা হা হা, সুবহানাল্লাহ বলুন। সব শেষে হা হা, এত সুন্দর মিল। ওই জন্য মক্কার মুশরিকেরা, মক্কার কাফেররা বলেছিল কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানিয়েছে। এই জন্য নবীজিকে তারা কবি বলেছিল। বলুন নাউজুবিল্লাহ। বলেছিল কোরআনটা নবী বানিয়েছে, এটা আল্লাহর না, মুহাম্মদ কবি হয়ে গেছে। এত সুন্দর মিল কোনো কবি বানাতে পারে না। পারে? সূরা কাউসারটা পাঠ করেন আপনি, সূরা কাউসারটা পাঠ করেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, লাস্টে কি আছে? র। লাস্টে কি আছে? আলিফ বা যারা জানেন লাস্টে কি আছে? র। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাস্টে কি আছে? র। কি আছে বলুন, একটু বলুন। র আছে। লাস্টের আয়াতটা বলুন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি আছে লাস্টে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল। ওই জন্য মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এটা মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য রাসূলকে তারা কবি বলেছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মক্কার মুশরিকদের জবাব দিতে গিয়ে কোরআনে আয়াত নাযিল করে বললেন, মুশরিকের দল, হে মক্কার মুজরিমেরা, কাফের বেঈমানেরা, তোমরা শুনে নাও, যারা বলছো কোরআনটা আমি আল্লাহর নয়, তোমরা যারা বলছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনটা বানিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম রে বান্দা, যদি বলো কোরআনটা বিশ্ব নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মানুষ, তোমরাও তো মানুষ। পার্থক্য হলো নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। যদি বলো মুহাম্মদ কোরআন নাজিল করে বানিয়েছে, তাহলে তোমরা মানুষ, তোমরা কেন বানাতে পারো না? ঠিক কিনা বলেন? পৃথিবীর কেউ কোরআন বানাতে পেরেছে? জুড়ে বলুন, পেরেছে? আল্লাহ তাদেরকে বললেন, শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। হে কাফিররা শুনে নাও, যদি তোমরা মনে করো কোরআন মুহাম্মদ বানিয়েছে, তাহলে তোমরাও মানুষ, তোমরা বানিয়ে দেখাও। 114টা সূরাতে বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা
একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ কোরআন বানাতে পারবে না, এরই নাম কোরআন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্টে আল্লাহ বলেছেন, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব রয়েছে ওই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো। কোরআন কার কালাম? সবাই বলুন কার? এই কোরআনে কোনো ভুল আছে? এটা জুড়ে বলুন, কোরআনে ভুল আছে? এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন এই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো। কোরআনটাকে চোখ বন্ধ করে মেনে নিতে হবে, মানব সকলে বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদের মাঝখানে জানিয়ে দিতে চাই, আল্লাহ বললেন এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। এই কিতাবের টোটালটাই নেকি, সম্পূর্ণটাই নেকিতে রূপান্তরিত রয়েছে। আপনার মনে হচ্ছে না? কোরআনটা দিবেন একটা, ওই কোরআনটা দেন, আপনাকে আমি দেখাই। একটা কিতাব 2 জন 3 জনেতে ধরে নিয়ে আসছে, এত বড় কিতাব। আপনারা একটু বলবেন আমার সঙ্গে, বিরাট বড় কিতাব পড়তে লাগলেন, এদিকে দেখেন পড়তে লাগলেন। আচ্ছা বলুন, পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে, হ্যাঁ কি না বলুন? পারতেও পারে নাও পারে, এর কোনো ভরসা নাই। বলুন অত বড় কিতাব পড়লে 1 নেকি হবে, বলা যাবে? এটা কথা বলে না, যাবে? যাবে না। বিরাট বড় কিতাব পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে, তার কোনো ভরসা নাই। কিন্তু পড়লে 1 নেকিও পাওয়া যাবে না। কিন্তু কোরআন এমনই একটা কিতাব, এই কিতাব পড়লে নেকি আছে না নাই? সবাই বলুন সুবহানাল্লাহ, বলবেন না? পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাবের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা নেকি পাবেন। শুধুমাত্র এই কোরআন এমনই একটা ব্যতিক্রম কালাম, যেই কিতাবের প্রতিটা অক্ষরে অক্ষরে 30 নেকি দিবে, বলুন সুবহানাল্লাহ। 10 নেকি হবে, বলুন সুবহানাল্লাহ। 10 করে দিবেন। আল্লাহ রসুল বলেছেন আলিফ লাম মিম 3টা হরফ 30টা নেকি পাওয়া যাবে। ক নেকি? বলুন পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে পড়লে নেকি পাওয়া যাবে? যাবে না। শুধু তাই নয়, এই কিতাবটা টোটালটাই নেকিতে জড়িত। নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2 জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। কিয়ামতের দিন 2 জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। তার প্রথম মঞ্জুর করবেন কোরআন। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার এই বান্দা পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের সাক্ষী গ্রহণ করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তাকে কিয়ামতের দিন জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন এমনই একটা কিতাব, এই কিতাব আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। একবার আপনারা বলুন তো, যে ব্যক্তির জন্য কোরআন সাক্ষী দিবে তার কোনো ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ রসুল বলছেন তোমার জন্য কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। জানি না আমরা। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, বান্দা এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এখানে আরেকটা তথ্য দিয়েছি, যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা, আপনাদেরকে এই তথ্যটা মনে রাখার জন্য চেষ্টা করতে বলছি। মনে রাখবেন, কেউ ভুলবেন না। একটু হ্যাঁ না বললে বুঝে নিবেন।
বুঝতে পারবো। আমাদের দেশের অনেক অনেক নেতা আছে, আমি নাম বলবো না, তারা বলছে যে এনআরসি করে মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়বো, বলে না? হ্যাঁ না বলুন, আমি কারো নাম নিচ্ছি না, বলছি কি না বলুন, বলছে এনআরসি করব আসামের মতন আর মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়বো, বলে না? এমন লোক বলছে যে বলছে গুরুর দুধের সোনা তৈরি হয়। চিনতে পেরেছেন আপনারা? আশা করি চিনতে পেরে গেছেন। শুনেলেন ইংরেজেরা বলেছিল ওলামা কো তাড়ো, আলেমদেরকে দেশ থেকে তাড়ো, কারণ ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করেছিল উলামায়ে কেরাম। কারা? ওলামায়ে কেরাম। তাই ইংরেজেরা বলেছিল ওলামাদের তাড়ো, মুসলমানকে তাড়ো। একবার আপনারা জুড়ে বলুন, মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই লেজ গুটিয়ে পালিয়েছে? জুড়ে বলুন, তারাই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যারা বলছে যে এনআরসি করে মুসলমান তারবো, তাদেরকে বলছি ব্যাগ রেডি রাখো, তোদেরকে পালাতে হবে। ঠিক কিনা জুড়ে বলুন, নারায়ে তাকবীর। তাদেরকে পালাতে হবে। ইংরেজেরা বলেছিল মুসলমান তাড়ো, ওলামা কো তাড়ো। আপনারা জুড়ে বলুন, মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে না তারা পালিয়েছে? তারা পালিয়েছে। অতএব আমরা এই দেশে ছিলাম, আমরা এই দেশে আছি, আমরা এই দেশে থাকবো। নারায়ে তাকবীর। আমাদের বেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো। ইংরেজেরা অনেক চেষ্টা করলো, পারল না। পরিশেষে তারা আলোচনায় বসলো যে মুসলমানদেরকে পারি না কেন। আলোচনা করে গবেষণা করে করে বলছেন সুবহানাল্লাহ, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই পশু হয়ে যাবে। ঠিক কিনা বলুন? হ্যাঁ কিনা বলুন? আজকে আমরা কোরআন থাকতেও অন্ধ। জি, আমরা কোরআন থাকতেও অন্ধ। এই কোরআনের মূল্য আমরা জানি না, মাদ্রাসার মূল্য আমরা করতে পারি না। তো তখন আমার মতন একজন হাব্বা জুব্বা পড়ে একজন বেঈমান নাস্তিক, আমি এইটুকু বুঝাবার জন্য বলছি আপনাদের এই নেন্দ্রা মাদ্রাসা, এই নেন্দ্রা মাদ্রাসা বুঝাবার জন্য বলছি। এই মাদ্রাসা একটা বেঈমান বড় লম্বা পাঞ্জাবি পড়ে মুলবি সাহেব সাইজে চলে এসে, বুঝলেন, এসে বলছে যে মুলি সাহেবকে বলছে মাওলানা, হেড মুলবিকে বলছে, হেড মাওলানা বলছে কে? বলছে আমি একটা বিদেশি মেহমান। শুনেন। বলে কি হয়েছে? বলছে যে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। আচ্ছা আপনারা বলুন, এটা পাগলের প্রশ্ন না? কত মাথা মোটা, ওর প্রশ্নতে ধরা পড়ছে। আচ্ছা এই মাদ্রাসায় যে যদি হেড মুলবিকে বলেন ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মুলবি বলবো তোর মাথায় গোবর আছে, বলবে না? আরে মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? এটা হ্যাঁ না বলুন না রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? হ্যাঁ কিনা বলুন? কোরআন আছে। তখন বলছে হ্যাঁ, মুলি সাহেব বলছে হ্যাঁ কোরআন আছে, তো কোরআন থাকবে না মানে? তো এবার নাস্তিক বেঈমান বলছে মুলি সাহেব কতটা আছে? তো মুলি সাহেব বলছে অনেক আছে, তুমি কটা লিবা? তো বলছে যতটি আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই বুঝে নিয়েছি সবটি কোরআন চাইছে আর ভাব মূর্তি ভালো লাগে না। তখনই মুফতি সাহেব বুঝে গেছে ডাল মে কুচ কালা হয়। এবার হেড মাওলানা এই নেন্দ্রা মাদ্রাসা, তারপরে আপনার বাগিচাপুর মাদ্রাসা বুঝাবার জন্য বলছে শুনেলেন। হেড মুলবি মাদ্রাসার 3টে ছাত্র ডাকমুরা, আরে আব্দুর রহমান কই রে বাবা? আব্দুর রহিম কই রে বাবা? আব্দুল সাত্তার। 3টে ছেলে এসে বলছে জি মুনি সাহেব বলেন। এবার হেড মাওলানা বলছে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। আচ্ছা আপনারা বলুন, হাফেজারা গোটা কোরআন মুখস্থ করে কি করে না? করে না? তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস রে বাবা। ইনি বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে রে বাপ, কোরআন নেওয়ার জন্য এসেছে রে বাবা।
একলাই তো শোনালে শুনিয়ে দিতে পারবি, কিন্তু হিপিয়ে যাবি, ক্লান্ত হয়ে যাবি রে বাপ। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন এই 3টা ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান নাস্তিক বাসা মানুষ দাঁড়িয়ে গিয়ে বলছেন আল সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিল। ওই নাস্তিক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি শুনে নাও, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিন, পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি শুনে নাও, মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না। মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, মুসলমানেরা এই কোরআনকে আত্মাতে জায়গা দিয়েছে কি দেয় নাই? আজকে পৃথিবীতে লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে, সব কোরআন যদি পড়িয়ে দেওয়া হয় তবু কোরআনকে মেটানো সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, মুসলমানেরা তাদের কালামকে কোরআনে জায়গা দিয়েছে। এজন্য একজন গবেষক, এই জন্য একজন দার্শনিক এইরকম করে কোরআন পৃথিবীর লোকদেরকে দেখাচ্ছিলেন। শুনে নাও, দেখে নাও পৃথিবীর লোক, হে নেন্দ্রা হরিরামপুরের মুসলমান তোমরা শুনে নাও, তোমরা দেখে নাও, সারা পৃথিবীর লোক যখন কোরআন দেখলো, তিনি কোরআনটা বন্ধ করে বললেন, বলো তোমরা বলো এই কোরআনটা কোথায় লেখা আছে, তোমরা বলো কিসে লেখা আছে, তোমরা বলো। সবাই কোরআন দেখে বলতে লাগলো, সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি ইমানদার, তিনি বলছিলেন, জি না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা তোমরা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময় লেখা হয়েছে রে। এই কোরআনের জন্যে কত মা তার বাচ্চা হারিয়েছে, কত বাবা তার সন্তান হারিয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে। অতএব কোরআনটা পৃথিবীর কোনো কাগজে নয়, বরং শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারে না, পারবে না, পারবে না। এজন্য আল্লাহ বলেছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করলাম, এই কোরআনকে নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি রে বান্দা। পৃথিবীর কেউ কোরআন মিটাতে পারবে না। আপনারা একবার বলুন, কোরআন মিটানো সম্ভব? কোনোদিন কোরআন মিটানো যাবে না। কোরআন কতদিন থাকবে? যতদিন নেন্দ্রা মাদ্রাসা থাকবে। হ্যাঁ কিনা বলুন? কোরআন ততদিন থাকবে যতদিন পৃথিবীতে এরকম মাদ্রাসা থাকবে। কারণ কোরআনের বাগান হলো মাদ্রাসা। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আর কোরআনের চাষ হবে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এখন আপনাদের একটা কথা আমি বলছি, শোনেন। আপনারা যারা আছেন, এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, মুলবি দেখলে গায়ে চুলকানি শুরু হয়, আছে না? এটা আসতে বলেন, আছে না নাই বলুন? মাদ্রাসার তালবিলিম দেখলেই মনে করে এরা আবার জানে কি, এরা তো ফকিরি বিদ্যা পড়ে, নাউজুবিল্লাহ বলুন, আছে না? অথচ আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। সবচেয়ে ভালো কে? আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো হলো সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসার মুলবি সাহেবকে মনে করেন যে 10,000 টাকা বেতন, এদের আবার দুনিয়াতে কি আছে? আপনি মনে করেন 5,000 টাকা বেতন, এদের কি মূল্য আছে? শোনেন, এদের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রসুলের নজরে সবচেয়ে ভালো লোক হলো তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের সমাজে অনেক পুরুষ মানুষ আবার ভালো আছে যারা মাদ্রাসার খিদমত করে না, কোরআনের খিদমত করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে এবং সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন বলছি, কানাত মাশহুদা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোরআন আল্লাহর সাথে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আর যারা কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যা। এখন আপনারা একটু বলুন, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? জোরে বলুন, হয় না? লজ্জার বিষয় নাই। কিন্তু সবচেয়ে ভালো ভাগ্যবান তারা যাদের গ্রামে মাদ্রাসা আছে। দেখবেন মাদ্রাসাতে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলুন। বরকত হবে না গ্রামে? হবে কি হবে না বলুন? গ্রামে বরকত হবে না? প্রতিদিন সকাল বিকাল এই মাদ্রাসাগুলোতে মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসা ছাত্ররা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানাত মাশহুদা। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ বলছি তাদেরকে কিয়ামতের দিন আমি কোরআন আল্লাহর সঙ্গে কথা বলবো, কোরআন তার জন্য সুপারিশ করবে। ওই লোকের কোনো চিন্তা রবে না। তাহলে মাদ্রাসার তালিব ইলমদেরকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। কথা বলেন এরা? ইনশাল্লাহ বললে পাপ হবে বা? মাদ্রাসার মুলবিদেরকে সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। আপনাদের দিকে ইমামদের বেতন ভালো? বুঝেছেন? ইমামদের বেতন ভালো? 4000? আল্লাহু আকবার। তাহলে একটা সুন্দর একটা কথা মাঝখানে বলে দিছি, শুনেন, জ্ঞান বাড়বে। একটা মসজিদ তৈরি করেছে বললেন 1 কোটি টাকা। কত টাকা দে? 1 কোটি টাকা। এবার কমিটির লোক বলছে, আরে মসজিদ তো ভালোই করলি, তো মুলি সাহেবের ঘরটা কোথা হবে? এবার কমিটির লোকের মধ্যে একটা আলোচনা, মাসোয়ারা চলছে। কে বলছে পায়খানার পাঞ্জরে এখানে জায়গা আছে, 2 হাত ওখানে করে দেখা। হ্যাঁ না বলুন, এরকম লোক নাই? কেউ কেউ বলছে যে সিঁড়ির তলে খানিক জায়গা ফালতু পড়ে আছে, ওই জায়গাটা ভালো হবে বেকার পড়ে থাকার চাইতে। অনেক জায়গায় দেখবেন ইমামের ঘর হয় সিঁড়ির তলে, আছে না নাই বলুন? হ্যাঁ না বলুন? তো 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছে, আর ইমামের বেতন 4 মাস থেকে বাকি আছে। ক মাস? 4 মাস। একদিন এই মসজিদের সেক্রেটারির ছেলে গেছে কলকাতাতে চাকরির ইন্টারভিউ দিতে। বুঝলেন? চাকরির কি দিতে? ইন্টারভিউ দিতে। ইমাম সাহেবের কাছে জোহরের নামাজ পড়ে যেয়ে বলছে, মুলি সাহেব, আমার ছেলেটা কলকাতাতে গেছে, মাস্টারি পরীক্ষা দিবে, ইন্টারভিউ দিতে গেছে, তা আপনি একটু আমার বেটার জন্য একটু দোয়া করে দেন, চাকরিটা যেন মঞ্জুর হয়ে যায়। আর মুলবিরা এমনই চিজ, ও এমন করে মারবে কাউকে দেখাতেও পারবে না, বলতেও পারবে না। হ্যাঁ কিনা বলুন? এবার মুনি সাহেব বলছে, চান্স আজকে পেয়ে গেছি রে বাপ, তোমার ছেলের জন্য আজকে দোয়া করবো। একটু বসেন বাপ, তোমার ছেলের জন্য দোয়া করবো। এবার ইমাম সাহেব নামাজ পড়িয়ে বলছে, ভাই আপনারা বসেন, সেক্রেটারির ছেলে কলকাতা ইন্টারভিউ দিতে গেছে, একটু দোয়া করতে বলেছে চাকরির যেন হয়ে যায়, তো আমরা একটু দোয়া করবো, এটা বুঝাবার জন্য বলছি। এবার মুনি সাহেব হাত তুলে দোয়া করতে, সুন্দর করে দোয়া করতে করতে বলছে, আল্লাহ তুমি সেক্রেটারির ছেলেকে চাকরি দাও, সম্মানের চাকরি দাও আল্লাহ, বেতন যেন আমার মতন 4000 টাকা হয়। কি হবে? সেক্রেটারির সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেবো, যাই মুনি সাহেব এটা কি দোয়া চলছে তোমার? হ্যাঁ এই মুন্নি সাহেব, তোমার এটা কি দোয়া চলছে? 4000 বেতন আমার হবে, আমার ছেলের হবে? তখন বলছে যে না মুন্নি সাহেব। তখন মুন্নি সাহেব বলছে যে না সেক্রেটারি সাহেব, আমার যদি 4000-এ চলে তা আপনার ছেলের কেন চলবে না? জি। তখন সেক্রেটারি বলছে, মুন্নি সাহেব আপনার বেতনে বরকত আছে। এরকম লোক আছে না যে বলে যে মুলবিদের কামায় বরকত আছে? আছে, হ্যাঁ কিনা বলুন? এরা আরো চালাক লোক। যখনই বলবে যে মুলবিদের কামায় বরকত আছে, তখন বলবি তাহলে তুই আমার তাহলে আর তোরটা আমাকে দে, আমার বরকতটা দুবারিলেই চল যা। কত রকম লোক দুনিয়াতে আছে, আছে কিনা বলুন? আল্লাহর নবী বললেন, শোনো, এজন্য আরেকটা আয়াত বলে আমি মূল আলোচনার দিকে নিয়ে যাব, আপনাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, শোনো, সেই জামানার কাফেররা বলতো
দুটো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن সব চলবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। উতবা সাহেবা এরা মক্কাতে প্রচার করে বেড়াচ্ছে, হে বিদেশের লোকেরা, আমাদের গ্রামে একটা পাগল আছে, তোমরা তার কথা শুনবে না। বলুন নাউজুবিল্লাহ। পাগল মানে নবীজির কথা বলছে। কার কথা? নবীজির কথা বলছে। বিদেশের লোক যারা হজ করতেছে তারা বলছে, এ আবার কোন পাগল রে বাবা, যার জন্য মাইকে এলান করে বেড়াচ্ছে, যার জন্য চিল্লিয়ে বেড়াচ্ছে, ঢোক ডাল পিটিয়ে বেড়াচ্ছে। আবার বলছে তার কথা শুনবে না, দেখতে মানা করে না কিন্তু শুনতে মানা করে। তখন মানুষের প্রশ্ন জাগবে না বাপ, যে এটা আবার কেমন পাপ? আচ্ছা, শুনতে মানা করছে, দেখতে মানা করে না। তখন 3-4 জন কাফের বলছে, চ আমরা দেখবো, শুনবো না। তখন আরেকজন বলছে, কি করে দেখবি শুনবি না? তখন বলছে, কানের ভিতরে আঙুল ভরে দে, দেখতে পাবি কিন্তু শুনতে পাবি না। ই তো কম জিনিস লয়, চালাক। এবার তারা বিদেশের কাফেররা কানটা বন্ধ করে নবীজির খুঁজে, পাগলের খুঁজে বেরিয়ে গেল। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে সূরা রহমান, কেউ কেউ বলেন সূরা কাহফ তেলাওয়াত করছিলেন। কাফেররা যখন নবীজির দিকে গেল, বিশ্ব নবীকে কাফেররা দেখে নিল, দেখে তারা অবাক হয়ে গিয়ে বলল, এটা কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগল দেখলেই চেনা যাবে, পাগলের শরীরে ময়লা থাকবে, পাগলের শরীরে উস্কো উস্কো চুল থাকবে, এটা কোনোদিন পাগল হতে পারে না। তখন তারা কান থেকে আঙুল সরিয়ে নিল, বিশ্ব নবীর জবানে কোরআন শুনল, কোরআনের প্রেমে পড়ে গিয়ে রাসূলের হাতে তারা হাত রেখে বলেছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা নবীজির মুখে কোরআন শুনে রাসূলের কাছে হাত রেখে তারা কালেমা পড়ে তারা ঈমান আনলো। অতএব কোরআন এমনই একটা কিতাব, এই কোরআন মানুষকে ঈমান দিতে পারে, এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, এই কোরআন তোমাকে জান্নাতে পৌঁছাতে পারে। নারে তাকবীর। কোরআনের টোটাল, কোরআনের পেছনে টাকা দিবেন নাকি, কোরআন শুনবেন নাকি, কোরআনের পেছনে টাইম দিবেন নাকি? এই মাদ্রাসার এক হাজি সাহেব আমাকে কদিন আগে দখলপুকুর মাদ্রাসায় আমার সঙ্গে দেখা করে এলো। হাজি সাহেবের অবস্থা দেখলাম কত মন উদার। ওনার ব্যাপারে বলছেন যে ইনি এই মাদ্রাসার জন্য এই বয়সে বাড়ি বাড়ি দিয়ে চাল আদায় করে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মরলে কি আল্লাহ প্রাইজ দিবে আপনি জানেন না। আপনি হয়তো ভাবতে পারেন হাই সাহেব পাগল, বাড়ি বাড়ি এই বয়সে চাঁদা করে বেড়াচ্ছে। ছি ছি, আল্লাহর কাছে রয়েছে জান্নাত। কি রয়েছে জোরে বলুন? সম্পূর্ণ কোরআনের সাদৃশ্য যা আছে সম্পূর্ণটাই হলো নেকি। তাহলে এই কোরআন ততদিন থাকবে যতদিন এরকম মাদ্রাসা থাকবে। আমি আপনার দ্বীনি ভাই, আমি আব্দুর রহমান আপনার জন্য একটা ওভার, আপনার জন্য একটা সুযোগ দিয়ে যাই। সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তাই নাই? দিয়েছি কি তাই নাই বলুন? সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে এই কোরআনটা রক্ষার জন্য, কোরআনটাকে বাঁচাবার জন্য। আজকে আপনারা যতজন মানুষ এই ময়দানে উপস্থিত হয়েছেন, যতজন ব্যক্তি এখানে হাজির রয়েছেন, এই মাদ্রাসার জন্য আমি একটু আপনাদের দিকে হাত বাড়াবো যে সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে দ্বিধা করে নাই। আজকে আপনারা এই মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, যেই মাদ্রাসাতে দাস্তারবান্দি হলো, মেয়েদেরকে আপনার কিনা সার্টিফিকেট দেওয়া হলো, এই রকম কোরআনের প্রতিষ্ঠান যদি আপনি বাঁচান তাহলে কোরআনকে বাঁচানোর নেকি হবে। তাহলে এই মাদ্রাসাটার জন্য, এই কোরআনের বাগানের জন্য আমার সামনে যতগুলি মানুষ আছেন, প্রথম একটা লোক আমি আপনাদের কাছে আবদার করি, এই মাদ্রাসাটার জন্য একজন